তো কয়েকদিন পরে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি আমরা পালন করব। কয়েকদিন পূর্বে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পালন করেছি। যদিও সারা ভারত জুড়ে, সারা বিশ্ব জুড়ে এই শ্রীকৃষ্ণ আবির্ভাব তিথি পালন করা হচ্ছে, তবুও শ্রীকৃষ্ণের আবির্ভাব একটি অত্যন্ত রহস্যময়। ভারতবর্ষে সমস্ত হিন্দুরা শ্রীকৃষ্ণকে মানে, ভগবান বলে মানে। সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই কৃষ্ণকে জানে, কিন্তু কৃষ্ণকে কৃষ্ণের মতন সবাই জানে না। তারা তাদের যোগ্যতা অনুসারে তাকে ভিন্ন ভিন্ন রূপে জানে, কিন্তু কৃষ্ণের আসল স্বরূপ জানে না। তো শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশ করেছেন, তার জন্ম রহস্য প্রকাশ করেছেন। তা আমি 10 বছর আগে একটা ছোট বই প্রকাশ করেছিলাম, শ্রীকৃষ্ণ জন্ম রহস্য, যেটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কৃষ্ণের জন্ম সম্পর্কে আমাদের যে ধারণা, কৃষ্ণের জন্মের সময়ের সম্পর্কে আমাদের যে ধারণা, কৃষ্ণ কেন জন্ম নিয়েছেন সে সম্পর্কে যে আমাদের ধারণা, এই সব কিছুগুলি ভুল না হলেও অসম্পূর্ণ, সম্পূর্ণ নয়। তো সম্পূর্ণরূপে জানতে হলে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত রহস্যময় কথা আমরা বুঝতে পারি। তো ব্যাপার হচ্ছে, কৃষ্ণের জন্ম তো রহস্যময়, কিন্তু কৃষ্ণের জন্ম থেকে রাধারানীর জন্ম, তার তত্ত্ব আরো গূঢ়, আরো রহস্যময়। কেননা আমরা জানি যে কৃষ্ণ কত বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। কত হাজার বছর আগে কৃষ্ণ জন্ম হয়েছিলেন? 5000 বছর পূর্বে। রাধারানী কত বছর পূর্বে জন্ম হয়েছিল জানেন? 1 বছর আগে। রাধা মাধব কি। তো ব্যাপার হচ্ছে, কৃষ্ণের আমরা জানি, কিন্তু রাধারানীর কেউ জানে না। কৃষ্ণের জন্ম রহস্যাবৃত, কৃষ্ণ জন্ম থেকে রাধারানী জন্ম আরো রহস্যাবৃত, এ পর্যন্ত কেউ জানে না। কেউ বলে কৃষ্ণ থেকে ছোট, কেউ বলে কৃষ্ণ থেকে বড়। সে কৃষ্ণকে যখন কৃষ্ণ ছোট শিশু হয়েছে, ভান্ডারী বনে নন্দ মহারাজ গোচারণে যাচ্ছেন ছোট শিশু কৃষ্ণকে নিয়ে, খুব ঝড় বৃষ্টি এসে গেছে, তো গরুরা ছোটাছুটি করছে, কৃষ্ণ সে আতঙ্কে নন্দবার গলাকে জড়িয়ে ধরেছে। তো কৃষ্ণ কি করবে বুঝতে পারছে না। তো হঠাৎ দেখছে রাধারানী আসছে জঙ্গলের ভিতর থেকে। কত বড় রাধারানী, খুব ভালো সাইজের রাধারানী হবে, হ্যাঁ, এই যুবতী রূপ ধারণ করে আসছে। তো কৃষ্ণ তখন ছোট শিশু, আর ও অত বড় হয়ে গেছে। তাহলে কত বছর আগে জন্ম হয়েছে। রাধারানীর জন্ম কর্ম বোঝা আরো মুশকিল। রাধারানীর জন্ম, তার কর্মকে দেশ আর কাল দিয়ে বোঝা যাবে না। বুঝতে গেলে আরো বিভ্রান্তকর হয়ে যাবে। সে কত বছর বয়স, কত ছোট, কত কি, তার কোনো সন্ধান আজকে পর্যন্ত আমরা ঠিকভাবে পাচ্ছি না। তো রাধারানী তত্ত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য মানুষ বুঝতে পারে না। মানুষ কি বুঝবে? দেবতারা বুঝতে পারে না। আর দেবতারা কি করে বুঝবে? এটা তো বেদগোপ্য, বেদপূর্ণ মাত্র রাধারানী সম্পর্কে প্রকাশ করে না। তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে এই রাধারানীর কথা প্রকাশ করেছেন। তাই আমাদের আচার্যরা বলছেন, যদি গৌর না হইতো তবে কি হয়তো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসমা জগতে জানাতো কে। মহাপ্রভু যদি না আসতেন তাহলে রাধারানীর কথা কেউ জানতো না। তো আজকে আমরা এই রাধারানী সম্পর্কে আলোচনা করব। কিন্তু আমি শুনলাম নাকি আমাদের রেজলিউশন পাস হয়েছে রাধারানী লীলা বলা যাবে না। আমি রাধারানী লীলা বলবো না। তো রাধারানী লীলা না বলে রাধারানী কে, তাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি শ্লোক উদ্ধৃত করেছেন শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কর্জা থেকে। সেই শ্লোকের ব্যাখ্যা দিয়েছেন
श्रील कृष्णदास कविराज गोस्वामी चैतन्य चरितामृत आदि लीला चतुर्थ अध्याय 55 নম্বর শ্লোক থেকে এই বাংলা পয়ের অনুবাদে তার ব্যাখ্যা দিচ্ছেন। তো সেটা আমরা চর্চা করব, আলোচনা করব, বুঝতে চেষ্টা করব রাধারানীকে। বুঝতে চেষ্টা করলেও তাকে কেস আমরা বুঝতে পারবো না। বুঝতে পারবো না বললে একেবারে বুঝতে পারবো না তা নয়, যতবার শুনতে থাকবো, যতবার পড়তে থাকবো, তাকে আর বেশি করে বুঝবো, বেশি করে বুঝবো, বেশি করে বুঝবো। তাকে বুঝার কোনোদিন শেষ হবে না, তাকে জানার কোনোদিন শেষ হবে না। কৃষ্ণকে জানার কোনোদিন শেষ হবে না। কৃষ্ণকে আমরা কোনোদিন জানতে পারবো না তা মানে না যে জানতে পারবো না, কিছুটা জানবো কিন্তু পূর্ণ মাত্রা জানতে পারবো না। এই জন্য আমরা যত অধ্যয়ন করব, যত শ্রবণ করব, তাকে আরো বেশি করে বুঝবো, আরো বেশি করে বুঝবো, আরো বেশি করে বুঝবো। তো রাধারানীর কথা ঠিক সেরকমই। তো আমরা রাধারানী কোনোদিনই বুঝতে পারবো না, যত তার কথা শ্রবণ করব, ধ্যান মাধ্যমে চর্চা করব, ধ্যান দিয়ে, তো আস্তে আস্তে সাধুগুরু বৈষ্ণবদের কৃপাতে আমাদের এটা বোধগম্য হবে। নাহলে ভগবানকে কে জানতে পারে? ভগবান কে জানতে পারবে না? সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। যার প্রতি ভগবানের কৃপা হয়েছে সে ভগবানকে বুঝতে পারবে, নাহলে তো কোনোদিন বুঝতে পারবে না। তাই ব্রহ্মা তার প্রার্থনা বলছেন, অথাপিতে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানো গৃহীত এবই জানাতে তত্ত্বম ভগবত মহিম্ন নাচন্ন একপি চিরং বিচন্ন। অথাপিতে দেব, হে দেব, আপনার চরণকমলের যে কৃপা কণিকা লাভ করেছে, প্রসাদ লেশানো গৃহীত এবই, প্রসাদ লেশ প্রাপ্ত হলে তখনই জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন, সে জানতে পারবে, ভগবানের তত্ত্ব মহিমা বুঝতে পারবে। না আচন্ন এ কবি চিরং বিচ্ছন্ন, অন্যথা চিরদিন ধরে চেষ্টা করলেও তাকে বুঝতে পারবে না। সে তাকে নিজেকে বুঝা দেবে, সে বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। তো এখানে শ্রী স্বরূপ দামোদর গোস্বামী একটি শ্লোক উদ্ধৃত করে চৈতন্য চরিতামৃতে যে মঙ্গলাচরণ 16টি শ্লোক আছে, তো তার এই 14টা শ্লোক আছে, 14টি শ্লোক, তার পঞ্চম শ্লোকে বর্ণনা করা আছে যে রাধা, এই রাধাকে, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তিরস্মাৎ একাত্মনাবপি ভুবিপুরা দেহভেদম গতৌতৌ চৈতন্যাখ্যা প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুমলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। এই শ্লোকের মাধ্যমে ছিল স্বরূপ দামোদর গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর কথা বলতে গিয়েছেন যে চৈতন্য মহাপ্রভু কে? তো চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। তো এখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুকে জানতে হলে প্রথমে রাধা কৃষ্ণকে জানতে হবে। কেননা এই যে রাধা কৃষ্ণ হচ্ছে এক আত্মা, রাধা কৃষ্ণ হচ্ছেন একজন। তো শক্তি শক্তিমান সে একসঙ্গেই থাকে। শক্তিকে শক্তিমান থেকে কখন আলাদা করা যায় না, আগুন থেকে তার আলোক তাপকে আলাদা করা যায় না, দুধ থেকে সাদা রংটাকে আলাদা করা যায় না। দুধ আর সাদা রঙ এক, ঠিক আছে। কৃষ্ণ আর রাধারানী এ এক আত্মা, রাধা কৃষ্ণ এক আত্মা, কিন্তু দুই দেহ ধরি তারা দুটো শরীর ধারণ করেছে। একাত্মনাবপি ভুবিপুরা দেহভেদম কত, এক আত্মা অপি, তারা এক আত্মা হলেও ভুবিপুরা সে অনাদিকাল থেকে দেহভেদম কত, সে লীলারস আস্বাদন করবার জন্য দুটি শরীর গ্রহণ করেছেন। তো এখন সেই দুই এক এবে চৈতন্য গোসাই চৈতন্য আক্ষম প্রকট মধুনা তদ্বয়ম চ ঐক্যম আপ্তম, তদ্বয়ম সে দুটি রাধা আর কৃষ্ণ এক হয়ে চৈতন্য আখ্যা চৈতন্য রূপে প্রকট হয়েছেন। কেন না রস আস্বাদিতে দোহা হইলা এই কথায়, আর এক রস আস্বাদন করবার জন্য তার একসঙ্গে রয়েছে। তো সেই জন্য মহাপ্রভুর কথা শুনতে হলে এই প্রসঙ্গ ক্রমে ইথিলাগি আগে কহি তার বিবরণ। এই জন্য আমি
এর আগে তার বিবরণ মানে রাধারানীর বিবরণ, কৃষ্ণের বিবরণ জানতে হবে। রাধারানী সম্পর্কে জানলে না আমরা বুঝতে পারবো গৌরাঙ্গ মহাপুণ্যল কি করে বুঝবো। যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। তো রাধা কৃষ্ণের তত্ত্ব যদি আমরা জানব তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে জানব। কৃষ্ণকে কিভাবে জানব না যোমাং বেতি তত্ত্বতঃ, তত্ত্ব বিচারে কৃষ্ণকে জানতে। সারা জগৎ কৃষ্ণকে আপাত বিচারে কৃষ্ণকে জানে, তত্ত্বতঃ কেউ জানে না। আমরা যদি কৃষ্ণকে তত্ত্বতঃ জানতে পারি তাহলে কি হবে, যে কৃষ্ণকে তত্ত্বতঃ বুঝতে পারবে তার কি গতি হবে। হ্যাঁ, যে কৃষ্ণকে যোমাং বেতি তত্ত্বতঃ त्यक्त्वा देहं পুনর্জন্ম নয়তি মামেতি, সে দেহ ত্যাগ করে আর পুনর্জন্ম প্রাপ্ত হবে না। কিন্তু আমরা ভগবানকে জানতে চেষ্টা করি, ভগবানের ভক্তকে জানতে চেষ্টা করি, বাহ্যিকভাবে আপাত দৃষ্টিতে বিচার করে জানতে পারবে না, তাকে তত্ত্বভাবে বিচার করতে হবে। তো সে কথা এখানে বর্ণনা করে এই শ্লোকের স্বরূপ দামোদর গোস্বামী যে শ্লোকটি বর্ণনা করলেন তার পয়ের অনুবাদ ব্যাখ্যা দিচ্ছেন। কি হচ্ছে না রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি মানে রাধিকা হয় না কৃষ্ণের প্রণয় বিকার। এই শ্লোকে রাধিকা হয়েন মানে রাধিকা হন, রাধিকা হচ্ছেন। রাধিকা কে না তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার, তার প্রেমের বিকার। শ্রীকৃষ্ণ প্রণয়, আমরা যদি কাউকে বলবো রাধা হচ্ছেন কৃষ্ণ প্রণয়ের বিকার, তো কি বুঝবে কিছু? কি প্রণয়ের বিকার? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। তো সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটাকে তার সুন্দর কি বর্ণাকে দিয়েছেন, একদম ধরে ধরে বর্ণনা করেছেন যে আমি যদি বলি রাধা কা হয় না কৃষ্ণের প্রণয় বিকার, সাধারণ লোক আমরা কেউ বুঝতে পারবো না। তাই তিনি বর্ণনা করছেন ধরে ধরে কি না রাধানটা আসছে কোথায় থেকে না তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। ভগবানের শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি, চিৎ শক্তি, ইন্টারনাল পোটেন্সি ইংরেজিতে বলা আছে। ভগবানের স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি আছে, বহিরঙ্গা শক্তি আছে। এই স্বরূপ শক্তি তিন স্বরূপ রয়েছে, সন্ধিনী, সম্মিত আর হ্লাদিনী। আর রাধারানী হচ্ছেন স্বরূপ শক্তি, হ্লাদিনী যার নাম, তার নাম হচ্ছে হ্লাদিনী। এই হ্লাদিনী শক্তি থেকে রাধারানী আসছেন, কেননা তিনি কৃষ্ণকে আহ্লাদিত করছেন, কৃষ্ণকে আনন্দ প্রদান করছেন, ভক্তের পোষণ করছেন। তো এর কাজটা কি? এই ভগবান যে হ্লাদিনী শক্তি, আমরা জানলাম হ্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ প্রেমের চরম পরিণতি হচ্ছেন শ্রীমতী রাধারানী। যেরকম পরিণতি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, বিকৃতি মানে বিকার, বিকার মানে কি দুধ, দুধে বিকারগ্রস্ত হলে দই হবে, দই বিকারগ্রস্ত হলে মাখন হবে, মাখন বিকারগ্রস্ত হলে ঘি হবে। তো দুধের চরম পরিণতি আছে একটা, সেই রকম প্রেমের চরম পরিণতি তার বিকার বা তার মূর্ত বিগ্রহ। তো বলা আছে হ্লাদিনী শক্তি হচ্ছেন রাধারানী। তো কি করায়? হ্লাদিনীর কাজ কি? হ্যাঁ, আর কি করে? হ্যাঁ, হ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন। সবাই মনে রাখবে হ্লাদিনীর দুটো কাজ। একটা কাজ হচ্ছে হ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, কৃষ্ণকে আনন্দ আস্বাদন করায়। কৃষ্ণ তো আত্মারাম, আত্মাতে রমণ করেন। কৃষ্ণ কোনো বাহিরের কিছু পেলে, বাহিরের কাউর দ্বারা তিনি আনন্দ পাবেন না, তিনি তার স্বরূপে আনন্দ পান, তার স্বরূপ শক্তি থেকে আনন্দ প্রদান করেন। তার স্বরূপ হ্লাদিনী প্রধান যে স্বরূপ শক্তি, সেই তাকে আনন্দ প্রদান করে, আমাদের মতন নয়।
আমরা রজগুণ তমগুণ সত্যগুণের বশবর্তী হয় বিভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন প্রকার আপাত আনন্দ বা সুখকে আস্বাদন করে, কিন্তু ভগবান কৃষ্ণ কি করেন? হ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, কৃষ্ণকে আনন্দ আস্বাদন করান। অর্থাৎ তিনি স্বরূপে নিজেকে নিজে আনন্দ প্রদান করেন, অন্য কেউ আনন্দ দেয় না। তার শক্তি তাকে আনন্দ প্রদান করছে, অন্যর শক্তির দ্বারা তিনি আনন্দ পাচ্ছেন না। আর হ্লাদিনীর একটি কাজ হচ্ছে হ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। এই হ্লাদিনী শক্তি কি করে না? ভক্তের পোষণ করে। তো এখানে প্রীতি সন্দর্ভে ছিল যুব গোস্বামী হ্লাদিনীর বর্ণনা করছেন। তো বলা হচ্ছে, বেদে বর্ণনা করা হয়েছে যে কেবলমাত্র ভক্তি মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে জানা যায়। বেদে বলা হয়েছে, গীতায় বলা হয়েছে, ভাগবতে বলা হচ্ছে। গীতা বলেছে ভক্ত্যমাং অভিজানাতি, ভক্ত্যা তু অনন্য শক্য। শ্রুতিতে বলা আছে ভক্তি এনম দর্শয়তি, ভক্তি একা দেখাতে পারবে, কর্ম হি এনম দর্শয়তি নয়, জ্ঞান হি এমম দর্শয়তে নয়, ধ্যানম হি একম এবং দর্শয়তে নয়। ভক্তি একে দেখাবে। ভক্তির মাধ্যমে কেবল ভগবত ভক্ত সাক্ষাৎভাবে ভগবানকে দর্শন করতে পারবে। তো এই ভক্তি, যে ভক্তি এনম দর্শয়তি, ভক্তিকে দেখাতে পারবে, ভক্তিকে আকৃষ্ট করতে পারবে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না, প্রেম অঞ্জনের দ্বারা, যখন প্রেম ভক্তি অঞ্জনের দ্বারা আমাদের চক্ষু রঞ্জিত হবে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্তম গুণ স্বরূপম গোবিন্দং আদিপুরুষং তমহং ভজামি। তাহলে ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবান আকৃষ্ট হচ্ছেন। তো এই ভক্তির মধ্যে কি শক্তি রয়েছে, এটা কত মহান, যে কৃষ্ণ আকর্ষয়তি, কৃষ্ণ সবাইকে আকর্ষণ করতে পারে, এই শক্তি তার মধ্যে রয়েছে। কৃষ্ণ যে সবাইকে আকর্ষণ করেন তা নয়, তিনি এই পৃথিবীর পশু পাখি গাছপালা ব্রজবাসীদেরকে শুরু করে স্বর্গের রমণী, বৈকুণ্ঠের লক্ষ্মী, বৈকুণ্ঠের বিষ্ণুকেও আকর্ষণ করেন। আর সেইটুকুতে তার আকর্ষণ প্রভাব শেষ নয়, কৃষ্ণের মধ্যে অত আকর্ষণ রয়েছে, বলা আছে আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর, যে সে অত আকর্ষণতে সবার চিত্তকে হরণ করে, এমনকি তার নিজের চিত্ত আকৃষ্ট হয়। তো তার মধ্যে অত আকর্ষণ প্রভাব রয়েছে বলে তার নাম হচ্ছে কৃষ্ণ। তাকে আবার আকর্ষণ করতে পারে, এ সাধারণ ব্যাপার নয়। তাহলে ভক্তি, প্রেম ভক্তির মধ্যে কি একটা জিনিস রয়েছে যে সর্ব আকর্ষক কৃষ্ণকেও আকর্ষণ করছে। তো তাই বৈদিক জ্ঞানের সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কি, এই ভগবত ভক্তির বিজ্ঞান। বেদে তো যেরকম বাংলায় কথা যে যুদ্ধশিলায় থেকে চণ্ডীপাঠ সব কিছু আছে বেদে, কিন্তু তার মধ্যে সর্বোত্তম জ্ঞানটি কি না, ভগবত ভক্তি বিজ্ঞানের সর্বস্তর হচ্ছে এই প্রেম ভক্তি। তো ভগবত ভক্তিতে আকর্ষণীয়, এই প্রেমের মধ্যে কি এমন আকর্ষণীয় রয়েছে, যার প্রতি আকৃষ্ট হয়ে ভগবান তা এমনভাবে গ্রহণ করছে, যার মধ্যে ভক্তি। ভগবান বলছেন আমি শুধু আকৃষ্ট হই তা নয়, অহং ভক্ত পরাধীনই অস্বতন্ত্র বদ্যুজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তেরই ভক্ত জনপ্রিয়। আমি তাদের আকৃষ্ট হই তা নয়, আমি তার সম্পূর্ণ বশীভূত অধীন পর্যন্ত হয়ে যাই। কি রকম জিনিস রয়েছে? তো তার উত্তরে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, তার মধ্যে কোনো অভাব নেই। তিনি হচ্ছেন আনন্দং ব্রহ্মা, তিনি আনন্দময় ব্যাসাত, তিনি আনন্দ পেতে হলে কার উপর নির্ভর করতে হয় না। তিনি হচ্ছেন আনন্দ ঘন বিগ্রহ, তিনি রস আস্বাদন করেন, রসবাহী সহ, তিনি রস দিয়ে তৈরি হয়েছে, তিনি সম্পূর্ণ।
হ্যাঁ, তিনি এই জাগতিক মায়া বা অজ্ঞান দ্বারা কখন প্রভাবিত হয় না, কেননা মায়া সবসময় তার পিছনে থাকে। মায়া লজ্জা পেয়ে ভগবানের সামনে আসতে পারে না। তো ভগবান যে শক্তি, পরমেশ্বর ভগবানকে যে বশ করে, সে অবশ্যই সাধারণ নয়, তাকে যেন বলা হচ্ছে পরাশক্তি। তাকে বলা হচ্ছে পরাশক্তি। তো এই শক্তি কখনো জড় জগতের শক্তি নয়। তো রাধারানী যেহেতু ভগবানের শক্তি, তাই আমাদের এই শক্তি সম্পর্কে জানতে হবে, শক্তি সম্পর্কে জানতে হবে। তাই পরমেশ্বর ভগবান যে আনন্দ উপভোগ করছেন, তিনি যে আনন্দং ব্রহ্ম, তো সেটা এই নির্বিশেষ ব্রহ্মবাদীদের মতন আনন্দ নয়। ভগবান যে আনন্দ পায়, তার ভক্ত যে আনন্দ পায়, এই জড় জগতের আনন্দের কথা থাক, আধ্যাত্মিক জগতের ব্রহ্মানন্দ তার ধারে পাশে আসবে না। জড় জগতের আনন্দের কথা কি বলবে? তো ভগবত ভক্তি হচ্ছে দুটি সত্তার মধ্যে প্রেমের বিনিময়। ভক্তিটা কি জিনিস? আমরা তো জানি ভক্তি মানে ভগবানকে ভক্তি করো, ভগবান আমাদেরকে ভালোতে রাখবে, সুখে রাখবে, বিপদ থেকে বাঁচাবে, যা নাই তা দিবে, যা আছে তার সুরক্ষা করবে। ভগবান বলেছেন যে আমার যে ভক্ত হবে যোগক্ষেম বেহামিহম। তো আমরা সেইটুকুই জানি, ভগবান ভক্ত হলে ভগবান আমার যেটা নাই দিবে আর যেটা আছে সুরক্ষা করবে। কিন্তু ভগবত ভক্তি সেইটুকুর মধ্যে সীমিত নয়। ভগবত ভক্তির তাৎপর্য আরো সুবিস্তৃত। তো এখানে ভগবত ভক্তি মানে কি বলা হচ্ছে? দুইটি সত্তার মধ্যে প্রেমের বিনিময়। তো এই প্রেমের বিনিময়, তাই তা একক আত্মার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। প্রেম, প্রেম তো একজনের প্রেম হয় না। সেজন্য বলা আছে শ্রুতিতে একাকী সন রম্যতে, একা একা সে রমণ করতে পারে না। তাই এক বহুসম অভবত, এক পিছন বহুদাজ বিভাতি, সে এক হয়ে বহুরূপে আত্মপ্রকাশ করেছেন। তাই বলা হচ্ছে প্রেমের বিনিময়। ভগবান সবাই, ভগবান কেন সৃষ্টি করেছেন জীবকে? কেন সৃষ্টি করেছেন? না ভক্ত ভগবানকে প্রেম দেবে, যে প্রেম পেয়ে ভগবান আনন্দ পাবে। আর ভগবান তার বিনিময়ে ভক্তকে কি দেবে? কেউ মনে আছে? কি দেবে? তাকে তার মাধুরীমা, মাধুর্য আস্বাদন, কত কয়েকবার বলেছে এটা আমি এইখানে বসে। যে ভক্ত বলে শুনেছ আগে, তুমি শোনো না কেন? শোনো না, কি করে শোনো না? ভক্ত ভগবানকে প্রেম দিবে, ভগবান ভক্তকে তার মাধুর্য আস্বাদন করাবে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, রাধা মাধবের রূপের মাধুরীমা সবে আস্বাদন করো। সুন্দর, কত সুন্দর। তো এই যে বিনিময়, এই ভগবত ভক্তি কি? ভগবত ভক্তি হচ্ছে দুটো সত্তা, ভগবান আর তার আর জীব, এই দুটো যে প্রেমের যে বিনিময়। তো সেটা হচ্ছে কি না ভগবত ভক্তি। সে একা একা হয় না। তাই শ্রুতিতে বলছে একাকী সনরম্যতে, প্রেমের বিনিময় করতে হলে দুটো লাগবে। তো এইভাবে বর্ণনা করা হয়েছে যে এই হাদিনী শক্তির কি প্রভাব রয়েছে। তো পরমেশ্বর ভগবানের যে স্বরূপ শক্তি, চিৎ শক্তি, অন্তরাঙ্গা শক্তি, তাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে হ্লাদিনী শক্তি। হ্লাদিনী শক্তি মানে ভগবানের আনন্দদায়িনী শক্তি। তারপরে সন্ধিনী শক্তি। সন্ধিনী শক্তি মানে তার সত্তা বিস্তারিণী শক্তি। সন্ধিনী মানে তার ধারণা শক্তি, যেখানে তার সত্তা প্রকাশিত হচ্ছে। তাই বলা হচ্ছে ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। সন্ধিনী শক্তি, সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা, যাহার বিশ্রাম। ভগবানের রূপের প্রকাশ হচ্ছে এই সন্ধিনী শক্তির মাধ্যমে। তার পিতা মাতা, তাকে যারা কোলে, যারা পেটে ধারণ করছে, তারা শয্যা, এসব হচ্ছে এই সন্ধিনী শক্তি। তাই বলা হচ্ছে সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। ভগবান কিসেতে বিশ্রাম করেন?
মাতা পিতা স্থানগৃহ শয্যাসন আর এইসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। যেরকম রাধারানী হ্লাদিনী শক্তির বিকার, ঠিক সেই রকম ভগবানের মাতা পিতা স্থান গৃহ এমনকি ভগবানের শরীর যে প্রকট হচ্ছে সেটা হচ্ছে এই শুদ্ধ সত্য। ভগবান কোথায় প্রকটিত হবেন? ভাগবতে আমরা পড়েছি, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং যদ ইয়তে তত্র পুমান অপাবৃতঃ সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব হি অধক্ষজ মে মনসা বিধীয়তে। এখানে প্রার্থনা করে বলছেন, ভগবান শিবজি প্রার্থনায় বলছেন যে অধক্ষজ মে মনসা বিধীয়তে, সেই পরমেশ্বর ভগবান বাসুদেব নামে যিনি পরিচিত, তিনি আমার মনের দ্বারা আমি তাকে যেন উপলব্ধি করতে পারি। তো বাসুদেব মানে কি? বসুদেব মানে কি? বসুদেব মানে কি? বসুদেব মানে যেখান থেকে বাসুদেব এসেছে, তাই না? যেখান থেকে বাসুদেব প্রকট হয়েছে, বাসুদেব মানে কে? কৃষ্ণ। যেখান থেকে বাসুদেব প্রকট হয়েছে তাকে বলে বসুদেব। তো কোথা থেকে বাসুদেব প্রকট হবে? না সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং। এই বসুদেব শব্দের মানে কি? না সত্যম। সত্য মানে সত্য মানে সত্য মানে সত্যগুণ নয়, না না, সত্য মানে সত্তা। সত্তা যে শুদ্ধ সত্যে পরমেশ্বর ভগবানে প্রকাশিত হন। বসুদেব মানে সেই শুদ্ধ সত্য স্তর। যদ ইয়তে তত্র পুমান অপাবৃত। অপাবৃত মানে অনাবৃত। অনাবৃত মানে সে ঢাকা হয়েছিল, এখনই খোলা হয় দর্শন দিল, তাকে বলে অনাবৃত, তাকে বলে অপাবৃত। তত্র পুমান, পরম পুরুষ ভগবান কোথায় নিজেকে প্রকাশ করেন? না বসুদেব শব্দিতম। এই যে বসুদেব, যেখানে শুদ্ধ সত্য স্তর হবে সেখানে ভগবান প্রকাশিত হবেন। তো এইটা হচ্ছে কি? এই সন্ধিনীর কাজ। সেজন্য এখানে বলা হচ্ছে এই সন্ধিনী, হাদিনী শক্তি, সন্ধিনী শক্তি আর সম্মিত শক্তি। সম্মিত যা পূর্ণ জ্ঞানময় শক্তি। তো সম্মিতের কাজটা কি? সম্বিত, সম্বিত কাজ কি? সম্বিত শক্তি কি করে কে জানে? সন্ধিনী শক্তি বুঝতে পেরেছ? সন্ধিনী শক্তি যেহেতু ভগবান তার এভার এক্সিস্টেন্সিয়াল পটেন্সি, যেই শক্তির মাধ্যমে তিনি নিত্য বর্তমান, যেই শক্তি তার সত্তা তা বিশ্রাম স্থান পায়। আর সম্মিত শক্তি কি? হাত চলছিল ভগবানকে প্রকাশ করা। যেই শক্তির মাধ্যমে ভগবান সব কিছু জানতে পারে। কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার। আর যেই শক্তির মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি, ভগবান নিজেকে জানায়, যেই শক্তির মাধ্যমে ভগবান সব কিছু জানে তার জ্ঞান শক্তি। আর যেই শক্তির মাধ্যমে ভগবান নিজেকে জানায়, নিজেকে প্রকাশ করে, কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্মিতের সার। কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, একলা ঈশ্বর কৃষ্ণ আর্ষ ভৃত্য, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এতচাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কৃষ্ণ যে পরমেশ্বর, এই জ্ঞান হচ্ছে কি? এই সম্মিত শক্তির সার। সম্মিত শক্তির মাধ্যমে আমরা কৃষ্ণ ভগবানকে জানতে পারি। আরও যে ব্রহ্ম জ্ঞান টান সব আছে সেগুলো হচ্ছে এই জ্ঞানের কি না, তার এই জ্ঞানের হচ্ছে পরিকর, তার সহায়তা করে। তো তাই বলা হচ্ছে কৃষ্ণ ভক্তি শুরু হবে কবে থেকে? কৃষ্ণ ভক্তি শুরু হবে এই বিশুদ্ধ সত্ত্বের স্তরে কৃষ্ণ ভক্তি শুরু হবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সন্ধিনী শক্তি, সম্মিত শক্তি আর হ্লাদিনী শক্তি
তো বলা হচ্ছে যে এই সন্ধিনী, আমরা সন্ধিনী শক্তিকে বুঝলাম, হে ভগবান আপনি সব কিছুর আশ্রয়, হ্লাদিনী সন্ধিনী সমেত এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তি রূপে আপনার মধ্যে বিরাজিত, তাই কেবল স্বরূপ শক্তি ভগবানের স্বরূপের মধ্যে রয়েছে, সেজন্য স্বরূপ শক্তি। জড় প্রকৃতির ত্রিগুণ যা সুখ দুঃখ এবং সুখ দুঃখের মিশ্রণ, তা আপনার মধ্যে নেই, কেননা আপনি হচ্ছেন জড় গুণবর্জিত। তো ভগবানের মধ্যে এই তিনটে শক্তি রয়েছে। আমরা সন্ধিনী শক্তি বুঝলাম, সম্মিত শক্তি বুঝলাম, হ্লাদিনী শক্তি যেটা আসল জানার বিষয়। এই হ্লাদিনী শক্তিটা কি জিনিস না, হ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। তো হ্লাদিনীর সার হচ্ছে ভগবত প্রেম, ভগবত প্রেম। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে প্রেম। আমরা জানি এই 9টা স্তর রয়েছে সেই প্রেম। তারপরে আবার বর্ণনা করা হচ্ছে এই প্রেমেরও বিভিন্ন স্তর রয়েছে। ভগবান প্রতি ভক্তের যে মমতা বুদ্ধি, সেই মমতা বুদ্ধির গাঢ়তা অনুসারে কতটা গাঢ়ভাবে সে ভগবানকে আমার বলে মনে করে, তার গাঢ়তা অনুসারে প্রেমের ভিন্ন ভিন্ন স্তর রয়েছে। তাকে বলে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব আর মহাভাব। তো এখানে বলা হচ্ছে হ্লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব। প্রেমের সার ভাব বললাম না, রাগ, অনুরাগ, ভাব, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব। প্রেমের সার হচ্ছে ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। তো এখানে প্রেম 2 প্রকারের রয়েছে, প্রেম 2 প্রকারের। শুদ্ধ ভগবত প্রেম রয়েছে, একটা মিশ্র ভগবত প্রেম রয়েছে। 2 প্রকারের প্রেম, শুদ্ধ ভগবত প্রেম আর মিশ্র ভগবত প্রেম। কৃষ্ণগত হ্লাদিনী শক্তি কৃষ্ণকে আনন্দ দান করে জীবকে কৃপা করবেন, তখন সেই জীবের মধ্যে কৃষ্ণ প্রেম লাভ হবে। কৃষ্ণ যে হ্লাদিনী শক্তি কৃষ্ণকে আনন্দ দান করবার জন্য, কৃষ্ণকে আনন্দ দান করে জীবকে যখন কৃপা করবে, সেটা হবে কি কৃষ্ণ প্রেম। কিন্তু সেই হ্লাদিনী শক্তি মায়া শক্তির দ্বারা যখন কলুষিত হবে, কলুষিত হয়ে জীবের হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে, সেটা প্রেম রূপে প্রকাশিত হবে না, সে কাম রূপে প্রকাশিত হবে। তখন সেটা আর কৃষ্ণকে আকর্ষণ করবে না, কৃষ্ণকে আকর্ষণ করবে না। সেই হ্লাদিনী শক্তি কাম রূপে প্রকাশিত হবে, প্রেম রূপে নয়। তখন জীব বিষয় বাসনা মত্ত হয় সম্পূর্ণরূপে কৃষ্ণ প্রেমকে ভুলে যাবে। বিষয় বাসনা যত আসক্ত, এর কারণেও হ্লাদিনী শক্তি, এর কারণেও হ্লাদিনী শক্তি। কিন্তু তখন কি হচ্ছে না, জড় মায়া দ্বারা কলুষিত হয়, এই প্রেমকে দূরীভূত করে আমাদের হৃদয়ে কামকে সঞ্চারিত করছে। তার ফলে কি হচ্ছে না, আমরা কৃষ্ণ প্রেমে উন্মাদ হওয়ার পরিবর্তে জড় সুখভোগের প্রতি আমার উন্মত হয়ে যাচ্ছি। এই জড়া প্রকৃতির গুণের সংসর্গের ফলে আমরা দুঃখময় বন্ধন জগতে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানুদর্শনম, এই সংসার চক্রের আবর্তে আমরা ঘুরছি। তো প্রেম, প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব, মহাভাবের সার কি মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। এই মহাভাব স্বরূপ হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই শ্রীমতী রাধারানী হ্লাদিনী শক্তির যে বিশুদ্ধ ক্রিয়ার প্রকাশ হচ্ছে ব্রজগোপিকাদের কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি যে ব্রজগোপিকাদের প্রেম,
যদিও সাধারণ অর্থ থেকে কাম বলে বলা হয়, কিন্তু সেটা কি হচ্ছে না হ্লাদিনী শক্তির বিশুদ্ধ ক্রিয়ার দ্বারা প্রকাশিত হচ্ছে। এই রজগুণ তমগুণ সত্যগুণের দ্বারা নয়। তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যে কৃষ্ণ প্রেম শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই হ্লাদিনী শক্তির সার হচ্ছে প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, ভাবের পরাকাষ্ঠা হচ্ছে মহাভাব। শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই মহাভাব স্বরূপিণী। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ। রাধা রানী হচ্ছেন মূর্ত প্রকাশ, প্রেমের মুক্ত প্রকাশ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, রাধা হচ্ছেন কৃষ্ণের প্রেমের বিকৃতি, প্রেমের বিকার, প্রেমের পরিণাম, প্রেমের মূর্ত বিগ্রহ। সে কথা এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ। সে মূর্তি ধারণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রেমের আশ্রয় স্বরূপ। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের আশ্রয় স্বরূপ হচ্ছেন রাধারানী। প্রেম, এই প্রেমের বিষয় হচ্ছেন কৃষ্ণ, আর প্রেমের আশ্রয় হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী প্রেমকে ধারণ করেছেন, আর কৃষ্ণ প্রেমকে আস্বাদন করছেন। কৃষ্ণ প্রেমের বিষয়ে, রাধা হচ্ছেন এই প্রেমের আশ্রয়। তো এইভাবে রাধারানীকে আমরা বুঝতে চেষ্টা করব যে তিনি রাধারানী একজন সাধারণ নারী নয়। আমরা রাধারানীর কথা আলোচনা করতে আমাদের বারণ করা হয়, কেননা আমাদের সেই যোগ্যতা নেই। কিন্তু দেখুন আমাদের সমাজে বিরাট সংকট এসছে, উপস্থিত হয়েছে। রাধারানীকে এখন জগতে কে না জানে? লুকানো যায় নাকি তাকে? মুসলমান, খ্রিস্টান, ইহুদি সবাই রাধারানীকে জেনে ফেলেছে এখন। আর জেনে কি হচ্ছে? বিদ্রুপ ভাব আসছে। এ কি ব্যাপার, এ কীরকম ভগবান? অন্য ধর্মের লোকরা বলছে। আর অন্য ধর্মের লোকেরা কি বলে? হিন্দুরাই বিদ্রুপ করছে। যারা মুখে মুখে বিদ্রুপ করছে না, অন্তরে সত্যি কি ব্যাপার, এটা ভগবান কি হচ্ছে? যদি রাধারানীটা কে না জানে তাহলে তো ভাব থাকবে না। তো আমরা তো মনে করো রাধারানীটা সাধারণ নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক। রাধারানী কি সাধারণ নারী? আর সে কি অসাধারণ নারী? সে কোনো দেবী? আর সে ভগবান থেকে অভিন্ন, ভগবানের শক্তি, মূর্ত বিগ্রহ। তার কাজ হচ্ছে ভগবানকে আনন্দ প্রদান করা। তো এইটা, এই স্বরূপটাকে যদি না বুঝে, মানুষকে যদি কাছে না পৌঁছানো হয়, অবশ্যই এটা হতে পারে এ কথা বললে সাধারণ মানুষ কিছু কি মাথা মুন্ড বুঝবে না, কি যে বলছো বুঝতে পারবে না। তো সেই জন্য আমাদের চর্চা করা যাবে না। কিন্তু অন্তত ভক্তরা তো আমরা জানবো, তাহলে আমাদের ভক্তরা দৃঢ় হবে। তাহলে ভক্ত বাহিরের লোকদের কথা শুনে শুনে আমাদের মনও দুর্বল হয়ে যাবে। সত্যি কি ব্যাপার। আর ইন্টারনেট যুগে কি কি সব বলা হচ্ছে, সবাই পড়ছে, বাচ্চারা পড়ে, মাথা গোল হয়ে যাচ্ছে সবাই। তো সেজন্য জানা দরকার। তো এখানে বলা হচ্ছে, আবার একটা শ্লোক উদ্ধৃত করেছেন রূপ গোস্বামী উজ্জ্বলমণি থেকে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকটি উদ্ধৃত করে বলছেন, তয়রপি উভয় মধ্যে রাধিকা সর্বথা অধিকা। তয়রপি, তাদের দুজনের মধ্যে। কার দুজনের মধ্যে? চন্দ্রাবলী, রাধারানী, এই দুজনের মধ্যে, তয়ের উভয়ের মধ্যে রাধিকা সর্বথা অধিকা। এই চন্দ্রাবলী রাধারানী হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আর তার দুজনের মধ্যে রাধিকা সর্বথা অধিকা, সর্বতভাবে রাধিকা হচ্ছেন শ্রেষ্ঠ। তিনি হচ্ছেন মহাভাব স্বরূপ অয়ম। মহাভাব, মহাভাব স্বরূপা অয়ম। তিনি মহাভাব স্বরূপা। গুণের অতি বরিয়সী, গুণের অতি বরিয়সী, অতি শ্রেষ্ঠ। গুণে তিনি অতি শ্রেষ্ঠ। তার গুণটা কি? রাধারানী কি দিয়ে তৈরি হয়েছে? মাটি দিয়ে, মার্বেল দিয়ে, কি দিয়ে তৈরি হয়েছে? প্রেম দিয়ে। ইয়েস, বলা আছে आनंद चिन्मय रस प्रतिभावितावि स्थाविर्ज एव नुज रूप तया कलाभि
गोलोक एव निवसत्य अखिलात्मभूत गोविंदं आदि पुरुषं तमहं भजामि। आनंद चिन्मय रस, आनंद चिन्मय रस द्वारा विभावित, आनंददायिनी चिन्मय रस द्वारा प्रतिभावित हादिनी शक्तिर प्रतिमूर्ति तार सहित तैरी হয়েছে কিসেতে? प्रेम দিয়ে তৈরি হয়েছে। कृष्ण प्रेम भावित जार चित्त इंद्रिय काय, तार संपूर्ण चित्त मन इंद्रिय देह एक कृष्ण प्रेमेर द्वारा विभावित হয়েছে। कृष्ण निज शक्ति राधा क्रीडार सहाय, তিনি হচ্ছেন কৃষ্ণের নিজের শক্তি, তার স্বরূপ শক্তি, তার ক্রীড়ায় তিনি সাহায্য করেন, তার খেলায় তিনি সাহায্য করেন। কৃষ্ণের করায় যাইছে রস আস্বাদন, ক্রীড়ার সাহায্য যাইছে হে শুন বিবরণ। তো রাধারানী কিভাবে কৃষ্ণকে রস আস্বাদন করাচ্ছেন? কৃষ্ণের সহচরীগণ কৃষ্ণের করায় যাইছে রস আস্বাদন, কৃষ্ণের সহচরীগণ কিভাবে তাকে রস আস্বাদন করছেন? তার লীলাবিলাসে সাহায্য করছেন। তো শুন বিবরণ, অনুগ্রহ করে তার বর্ণনা শ্রবণ কর। তো বলা হচ্ছে কৃষ্ণ তো পরম পুরুষ, তার শক্তি রয়েছে, পুরুষ মানে প্রকৃতি রয়েছে, তার পরা প্রকৃতি, তার শক্তি। তো তাহলে কান্তা, তার কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, মনে রাখবে এটা। ভগবান শ্রীকৃষ্ণের 3 প্রকারের কান্তা রয়েছে। আমাদের শান্ত রস, দাস্য রস, সখ্য বাৎসল্য, তারপরে মধুর রস বা কান্তা রস। মধুর রসকে কান্তা রস বলা হয়। তো 3 প্রকারের কান্তা রয়েছে। ভগবান কৃষ্ণ যে নিজেকে প্রকাশ করেন বহুরূপে, রাম, বামন, নরসিংহ, রামাদি মূর্তি সকলা নিয়মেন তিষ্ঠা, নানা অবতার বহুরূপে প্রকাশ করেন। রাধারানীও সেভাবে নিজেকে বহুরূপে প্রকাশ করবে। কৃষ্ণ নিজেকে যে যেভাবে প্রকাশ করবে, কৃষ্ণ নিজেকে দেবতা রূপে প্রকাশ করলে রাধারানী দেবী রূপে প্রকাশ হবে, কৃষ্ণ ভগবান রূপে প্রকাশ হলে রাধারানী লক্ষ্মী রূপে প্রকাশিত হবে। কৃষ্ণ মানুষ রূপে জন্ম লাভ করে রাধারানী মানুষ রূপে আসবে। যে যে রূপে কৃষ্ণ নিজেকে প্রকাশ করবে রাধারানী তার সঙ্গে সেই রূপে আসবে। তো এখানে বলা হচ্ছে কি 3 প্রকারের কৃষ্ণের কান্তা। এক লক্ষ্মীগণ, এক রকমের কান্তা হচ্ছে কি বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, তারা এক রকমের কান্তা। পুরে মহিষীগণ, আর দ্বারকাপুরীতে মহিষী, তারা আর এক রকমের কান্তা। ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, আর এক হচ্ছে ব্রজাঙ্গনা, ব্রজগোপিকাগণ, তারা কান্তা রসের। তারা হচ্ছে কি না কান্তাগণ সার, সমস্ত কান্তার মধ্যে শ্রেষ্ঠ। বৈকুণ্ঠের লক্ষ্মী, দ্বারকার মহিষী এবং ব্রজের ব্রজাঙ্গনা, তাদের মধ্যে ব্রজাঙ্গনা হচ্ছে কান্তাগণের সার। আর এই সমস্ত কান্তাগণ যে ব্রজের ব্রজাঙ্গনা, লক্ষ্মী দেবী, আর কি দ্বারকার মহিষী শুধু নয়, পার্বতী, সচী, সব রাধারানীর প্রকাশ। কালী দুর্গা পর্যন্ত সব রাধারানীর প্রকাশ। যত শক্তি তত্ত্ব, কিন্তু শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার, এই সব কিছু এই রাধারানী থেকে প্রকাশিত হচ্ছে। রাধারানী হচ্ছেন সব কিছুর মূল। এই রাধা কৃষ্ণ এক আত্মা ছিল না, এক ছিল। যেমন রাধা কৃষ্ণ চিন্তা করছেন আমি আনন্দ করব, ভোগ করব, কিন্তু এক হেল তো একাকী নরম্যতে, কিন্তু তার ইচ্ছা হতেই কি হচ্ছে না তার বাম অঙ্গ থেকে তার হাদিনী শক্তি যে তার মধ্যে রয়েছে, তার মধ্যে ছিল, সে মূর্ত রূপ ধারণ করে বাহিরে আসলো। সে হলো রাধারানী। সে তার অঙ্গ থেকে আবির্ভূত হয়, সে রাসমণ্ডলে আবির্ভূত হয়, ধাবিতা হয়েছিল মানে দৌড়েছিল। কিসের জন্য দৌড়েছিল? পুষ্প চয়ন করে কৃষ্ণকে আরাধনা করবে। এই আরাধনা থেকে তার নাম হলো রাধা। অনয়া রাধিতা নং ভগবান হরিশ্বর যত ন বিহায় গোবিন্দং অনয়তর। ব্রজগোপিকার
বলছে না, অনয়া আরাধিতা নুনং, অবশ্যই এই গোপিকা কৃষ্ণকে এইরকম আরাধনা করেছে, অনয়া আরাধিতা, অবশ্যই যদ্বারা কৃষ্ণ শতকোটি গোপীকে পরিত্যাগ করে, যত ন বিহায়, মানে আমাদেরকে পরিত্যাগ করে, অনয়ত রহ, একান্তভাবে তার সেবা গ্রহণ করবার জন্য রহস্থানে নির্জন স্থানে তাই নিয়ে গেছেন। তিনি এত সুন্দরভাবে আরাধনা করেন, তাই তার নাম রাধা। তিনি রাসলীলায় প্রকট হয়ে ধাবিত হয়েছিলেন, তাই তার নাম রাধা। আর রাধার লোমকূপ থেকে সব ব্রজাঙ্গনা তারা সৃষ্টি হয়েছে। অবতারী কৃষ্ণ যাইছে করে অবতার, অঞ্চিনী রাধা হইতে তিন গণের বিস্তার। অবতারী কৃষ্ণ হচ্ছেন অবতারী, তিনি অবতার নন। 10 অবতার সূত্র শুনেছ? 10 অবতার সূত্র প্রথমটা কি? মৎস্য, তারপরে কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, তারপরে বলরাম। কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণ নেই তো, কেন নেই? সে তো অবতার নয়, তার নাম থাকবে কেন? তিনি হচ্ছেন অবতারী। সে কথা এখানে বলা হচ্ছে যে অবতারী কৃষ্ণ যাইছে, তিনি অংশী, আমরা অংশ। তিনি অবতারী, এরা অবতারম। সেখান থেকে যেন সব কিছু অবতার প্রকাশিত হয়। তো অংশিনী, রাধা আছেন অংশিনী, কৃষ্ণ আছেন অংশী, আমরা অংশ। রাধা আছেন অংশিনী, তো অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। এই যে রাধারানী, লক্ষ্মী, দ্বারকার মহিষী, এরা তো তটস্থা শক্তি নয়, আমরা তটস্থা শক্তি থেকে, আমরা জীবশক্তির অংশ। কিন্তু তারা জীবশক্তির অংশ নয়, তারা হচ্ছে স্বরূপ শক্তি, জীবশক্তি নয়। তো এইভাবে বর্ণনা করা হয়েছে লক্ষ্মী তত্ত্ব কি, মহিষী তত্ত্ব কি, এগুলো সব বর্ণনা করা হয়েছে। তো এক কান্তা হলে হবে না, বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, বহু কান্তা দরকার। লীলার সহায় লাগি বহুত প্রকাশ, তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে, কৃষ্ণকে করায় রাসাদিক লীলা আস্বাদে। তার মধ্যে ভগবানের যতক লীলা, তার মধ্যে নরলীলা, নরবাপু তাহার স্বরূপ কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন কি পুরুষোত্তম? লীলা পুরুষোত্তম। রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। তো বলা হচ্ছে এই সমস্ত লীলা, লীলা রস আস্বাদন করতে সব থেকে উৎকৃষ্ট হচ্ছেন কৃষ্ণ। রস আস্বাদনে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। সেজন্য তাকে বলা হচ্ছে রসিক শেখর কৃষ্ণ পরম করুণা। এই দুই হেতু ইচ্ছার উদ্গম। ভগবান কৃষ্ণ হচ্ছেন রসিক শেখর, তাই তিনি এসেছেন এখানে কেন না প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। প্রেমরস নির্যাসকে আস্বাদন করবে। আর সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা কি? কি লীলা? রাসলীলা। কৃষ্ণকে করায় রাসাদিক লীলা, রাস ইত্যাদি বিভিন্ন লীলা আস্বাদন করছেন, আনন্দ দিচ্ছেন, কৃষ্ণকে মোহিত করছেন। তিনি কৃষ্ণ সর্বস্ব, সমস্ত কৃষ্ণ কান্তার শিরোমণি। তাই বলা হচ্ছে গোবিন্দা নন্দিনী, গোবিন্দা নন্দিনী। তিনি গোবিন্দা নন্দিনী। শ্রীমতী রাধারানী আছেন গোবিন্দার আনন্দ দায়িনী। গোবিন্দা নন্দিনী, রাধা গোবিন্দ মোহিনী। তিনি গোবিন্দকে মোহন করেন, মদন মোহিনী, মদন মোহন মোহিনী। কৃষ্ণকে মদনকে কৃষ্ণ মোহন করেন, তার নাম হচ্ছে মদন মোহন। আর রাধারানী কৃষ্ণকে মোহন করেন, মদন মোহন মোহিনী। আর তিনি তো গোবিন্দ সর্বস্ব, গোবিন্দই তার সব কিছু। আর সর্বকান্তা শিরোমণি, সমস্ত কান্তার মধ্যে তিনি শিরোমণি। তাই গৌতমীয় তন্ত্রতে বলা হচ্ছে দেবী রাধারানীকে, তার সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে, কালকে আমরা আলোচনা করব, পরশু। দেবী কৃষ্ণময়ী প্রক্তা, তাকে দেবী বলা আছে, কৃষ্ণময়ী বলা আছে।
রাধিকা বলা আছে পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, সমোহিনী পরা। এই প্রতিটি শব্দের ব্যাখ্যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পয়ের অনুবাদের মধ্যে দিয়েছেন। আপনারা ঘরে গিয়ে চৈতন্য চরিতামৃত বই খোলে আদিলীলা 4th অধ্যায় কত নম্বর শ্লোক, শ্লোক নম্বর 84 থেকে পড়ে দেখতে পারেন দেবী শব্দের মানে কি, কৃষ্ণময় শব্দের মানে কি, পড়ে আসবেন। আমি পরশু ক্লাস দেব। পরশু আমরা এই রাধারানী কে এটা শেষ করে আর প্রেমটা কি, এই দুটো জিনিস জানতে হবে। রাধারানীকে জানতে হবে, রাধা প্রেম প্রেম যে আমরা বলি সে প্রেমটা কি বস্তু সেটাও ভালো করে জানতে হবে। তো পরশু আমরা এটাকে আলোচনা করব। জয় শ্রীল প্রভুপাদ কি, শ্রীমতী রাধারানী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।